কে এই ব্যক্তি বা এই দুজন ব্যক্তি কারা? পুলিশের 2 ফিট সামনে থেকে এই লাশ আমি নিয়ে আসার জন্য এগিয়ে যাই। এই লাশ ওঠানোর সময় যখন আমি উঠাইতেছিলাম, তখন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে চিৎকার করতেছিলাম, আর শক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে করতে লাশকে এইভাবে ধরে উঠানোর চেষ্টা করতেছি। আইকনিক ছবির জায়গাটা হচ্ছে 4টা সাড়ে 4টার দিকে এই ছবিটার সূত্রপাত হয়। এই ভাইয়ের মাথায়, এই কপালে, এই জায়গার মধ্যে গুলি করা হয়। তার সাথে ওইরকমভাবে পরিচয় নিয়ে আমার আন্দোলনের সময় একসাথে পথ চলা হয়েছে, কিন্তু তার পরিচয় সম্পর্কে কোনো কথা হয়নি। সর্বশেষ ব্যক্তি হিসাবে আমাকে রাজপথ থেকে আমার 2 সাথী জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে যে ভাই আসেন, তাদের সাথে পারবেন না। এই 34 জন রাত 2টা থেকে ভোর 5:30 পর্যন্ত আমরা পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া করি। আপনি ওই দিন সচক্ষে কতজন মানুষকে মৃত্যু 11 থেকে 12 জনের লাশ আমি নিজের চোখে দেখেছি। আর মিডিয়া বলতেছে সারা দেশে নাকি 10 জন 12 জন মানুষ মারা গেছে। হেফাজত যদি আগামী শুক্রবার আবার এরকম 13টি দফা নিয়ে ডাক দেয়, কি যাবেন? না, এখন যদি ওইরকম ভাবে আবার 13 দফার দাবি নিয়ে আবার ডাকা হয়, তাহলে আমার পক্ষে যাওয়া কমপক্ষে সম্ভব নয়। আবার নতুন করে হেফাজতের ব্যানারে কোনো আন্দোলনে যাওয়ার ইচ্ছা আমার নেই। পরবর্তীতে হেফাজত আপনার কোনো খোঁজ খবর নিয়েছে? হেফাজতে ইসলামের পক্ষ থেকে বা উলামায়ে কেরামের পক্ষ থেকে আমার ভূমিকা নিয়ে বা আমার অবস্থান নিয়ে তারা আমার সাথে এরকম তেমন কোনো যোগাযোগ করে নাই।